হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো ভিডিও শুরুতেই বলতে চাইবো যে এসডি টিউটোরিয়াল গাইড কোনো তুক্কাতে বিশ্বাস করে না, কোনো ফাঁকা আওয়াজে বিশ্বাস করে না। আর ঠিক সেই কারণেই লাস্ট 3 বছর ধরে 1,10,000 মানুষ এই চ্যানেলটার উপরে বিশ্বাস রেখেছে। দুপুরবেলার ভিডিওটা দেওয়ার পর, অর্থাৎ বিকেলবেলা যে ভিডিওটা আমি কমপ্লিট করেছিলাম, ভিডিওটা পাবলিশ করেছিলাম যে এবার 16ই মে থেকে কলেজ ইউনিভার্সিটিতে ছুটি পড়তে চাইছে কি চাইছে না, সেখানে কিন্তু ছিল একটা কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্কের অর্থ হচ্ছে যে আমাদের কাছে প্রশ্ন রয়েছে যে আমরা এই ছুটিটা পাচ্ছি নাকি পাচ্ছি না। কলেজে কি সত্যি ছুটি পড়তে চলেছে? কলেজে এবছর কি সত্যি গরমের ছুটি পড়েছে? এই নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম তথ্য আমাদের কাছে আসছিল। অনেকে কমেন্ট সেকশনেও জানিয়েছেন যে কোনো জায়গাতে কোনো কলেজ তো সেই অর্থে ছুটি পড়ছে না, আপনি কিভাবে তথ্যটা দিচ্ছেন। আপনাদের জ্ঞাতার্থে এবার ফাইনাল যে বক্তব্য বা ফাইনাল ভিডিও নিয়ে চলে এলাম। আপডেটটা সঠিক ছিল কি ছিল না এইখানে আমি ক্লারিফাই করতে চলে এলাম। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথমেই বলে রাখি যে কলেজ ইউনিভার্সিটির ছুটি হবে কি হবে না, স্কুলের ছুটির আপডেট তো আপনাদেরকে আমি দিয়েই দিয়েছিলাম। প্রত্যেকটা স্কুল বা প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটির আপডেট আমি এই কদিন ধরে যেমন যেমন পাচ্ছি আপনাদেরকে দিচ্ছিলাম। মুখ্যমন্ত্রীর বক্তব্যে আলাদা করে কলেজ বা ইউনিভার্সিটির ছুটি নিয়ে কোনো বক্তব্য ছিল না, কিন্তু কলেজ ইউনিভার্সিটিরা নিজের নিজের যে হলিডে লিস্ট থাকে বা বিভিন্ন যে জায়গাগুলো থাকে সেখানে কিন্তু 1 বাই 1 আমরা রিসার্চ করে জেনেছিলাম যে বিভিন্ন কলেজ কিন্তু অলরেডি গত বছর যেহেতু একটা গরমের ছুটি ছিল সেই অনুযায়ী একটা শিডিউল তারা বানিয়ে রেখেছে। সেই শিডিউলটাকে মেনটেন তো তারা অবশ্যই করবে। যেমন আমরা দেখেছি বিভিন্ন কলেজে আগামী 16ই মে থেকে শুরু হতে চলেছে গরমের ছুটি, যেটা অলমোস্ট 30শে জুন পর্যন্ত কিন্তু বলা রয়েছে। তো প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা নির্দিষ্ট শিডিউল মেনটেন করে তারা চলে। এক্ষেত্রেও আমরা সেটার অন্যথা দেখতে পাচ্ছি না। প্রথমত এই 1 তারিখ বা 2 তারিখ থেকে ছুটির যে বিষয়টা ছিল সেই ছুটিটা অলরেডি পড়ে গেছে, স্কুল লেভেলে পড়ে গেছে। কিছু কিছু কলেজও কিন্তু ছুটি দিয়ে দিয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে মৌলানা আজাদ কলেজের গতকাল থেকে আমি কমেন্ট পাচ্ছিলাম মৌলানা আজাদ কলেজের ছুটি পড়ে গেছে, ছুটি পড়ে গেছে। তো মৌলানা আজাদ কলেজে সত্যি কি ছুটি পড়েছে নাকি পড়েনি, এই নিয়ে ছিল কনফিউশন, কেননা আর অন্যান্য কলেজের তেমন কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। আলটিমেটলি আজকে ফাইনালি জানা গেল যে মৌলানা আজাদ কলেজে কিন্তু 44 দিনের গরমের ছুটি পড়ে গেছে, অর্থাৎ 1 মাস 14 দিনের গরমের ছুটি সেখানে পড়ে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক যেমন আমরা দেখেছিলাম যে অলমোস্ট এখানে 16ই মে থেকে যদি শুরু হয় তাহলে 16ই জুন সেটা হয়ে যাচ্ছে 1 মাস। 16ই জুনের পরবর্তীতে আমাদের যদি আমরা দেখছি যে 30শে জুন, সেক্ষেত্রে কিন্তু আরও 14 দিন, অর্থাৎ অন্যান্য কলেজ যেমন যেমন রয়েছে সেখানেও কিন্তু 16ই মে থেকে 30শে জুন পর্যন্ত ছুটির একটা জায়গা তৈরি হচ্ছে। তো কেউ আগে দিচ্ছে কেউ পরে দিচ্ছে, আলটিমেটলি কলেজের ছুটি পড়ছে সেটা ফাইনালি জানা গেল। ইউনিভার্সিটি লেভেলেও তেমনি হলিডে লিস্ট থাকে, যদিও ইউনিভার্সিটির ক্ষেত্রে ছুটির ভাগটা একটু কম থাকে মেন ক্যাম্পাস যেগুলো থাকে। তো মৌলানা আজাদ কলেজের ছুটি হয়ে গেছে, ফাইনালি জানা গেছে যে সেখানে 44 দিনের ছুটি অলরেডি পড়ে গেছে। কিছু কলেজ আবার 10 তারিখ থেকেও ছুটি দিচ্ছে যেমন তথ্য রয়েছে, কিছু কলেজ আবার 15ই মে বা 16ই মে থেকে ছুটি দিতে চলেছে। তো আলটিমেটলি তোমাদের কলেজ ছুটি দিল কি দিল না কমেন্ট সেকশনে জানাও। তোমাদের কলেজ কোন ইউনিভার্সিটির আন্ডারে পড়ে, তোমরা ছুটি পেলে কিনা সেটাও তোমরা জানাও। এবং এর পাশাপাশি নর্থ বেঙ্গলের যে আপডেট রয়েছে, নর্থ বেঙ্গলের ছুটি অলমোস্ট 1 থেকে 1.5 মাস ডিলে হয়। যেমন এখানে নর্থ বেঙ্গলে গরম একটু দেরিতে আসে, পাচ্ছি নর্থ বেঙ্গলে কিন্তু সেই জুন মাস নাগাদ ছুটি পড়তে চলেছে নর্থ বেঙ্গলের বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে। সিবিপিবিইউ রয়েছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি রয়েছে, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি রয়েছে। তো এই ইউনিভার্সিটিগুলোতে কিন্তু সেম সিচুয়েশন। এবার প্রশ্ন থাকবে যে দাদা বিএড কলেজগুলো ছুটি হবে কি হবে না। দেখো, সেই অর্থে বিএড কলেজে খুব বেশি ছুটি থাকে না, ছুটি থাকলেও 1 সপ্তাহ 10 দিনের বেশি ছুটি থাকে না। এরকম 44 দিন, এরকম 1.5 মাস ছুটি আলটিমেটলি বিএড কলেজগুলোতে পড়বে বলে আমার অন্তত মনে হয় না। বাকিটা আগামী দিনে যেমন আপডেট আসবে তেমনি আমরা তোমাদেরকে জানাবো। তো কমেন্টে জানাও কি মনে হচ্ছে তোমার। তবে হ্যাঁ, অবশ্যই এই কথা বলে রাখি, সামনেই তোমাদের পরীক্ষা। এই ছুটির পরবর্তীতে 6 সেমিস্টার পরীক্ষা, ছুটির পরবর্তীতে ইভেন সেমিস্টারের পরীক্ষা থাকবে, 2nd সেমিস্টার বা 4th সেমিস্টারের পরীক্ষা। তো এই 44 দিন ছুটিটাকে কিন্তু তোমাদের খুব ভালোভাবে ইউটিলাইজ করতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে, বারবার যেগুলো পড়ছো সেগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে যাতে করে পরীক্ষার সময় কোনো প্রবলেম না হয়। চলো ভিডিওটা এখানে শেষ করো, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।